সুতি থানার ছাপঘাটিতে জনসভা মুখ্যমন্ত্রীর উদ্বোধন ও শিলান্যাস কিছু সরকারি প্রকল্পের। ধুলিয়ান পৌরসভার ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের বিভিন্ন সরকারি প্রকল্পের কথা বলা হবে। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা মমতার। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎ ঘোষ। অভিজিৎ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বেশ কিছু প্রকল্পের উদ্বোধনের কথা রয়েছে আজ, এবং ক্ষতিগ্রস্ত যারা তাদের পরিবারের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে কি আপডেট রয়েছে? একদমই তাই অনন্যা। দেখো যে গতকাল মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলায় এসে উপস্থিত হয়েছেন, তারপর একাধিক আধিকারিকের সঙ্গে যেমন বৈঠক করেছেন এবং বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন। এবং যে ক্ষতিগ্রস্ত রয়েছে মুর্শিদাবাদে কিছুদিন আগে ওয়াকফ বিরোধী যে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতেই কিন্তু মুখ্যমন্ত্রী তাদের পরিবারের সঙ্গেও দেখা করবেন, এমনটাই আমরা জানতে পারছি। সেরকমই শিডিউল রয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ছাপঘাটি, অর্থাৎ সুতির মুর্শিদাবাদ জেলার যে সুতি ব্লক রয়েছে, সুতির ছাপঘাটি যে ক্রীড়াঙ্গন, সেখানে কিন্তু সভা করবেন। সেই সভাস্থলে এখন সব থেকে বড় সমস্যাই যেটা রয়েছে, আজকে সকাল থেকে বৃষ্টিপাতের ফলে সভাস্থল জলমগ্ন হয়েছে। এখন কিন্তু প্রশাসনের তৎপরতা যেটা দেখছি, যে দেখো যে সেখানে যে চিপস ফেলে যাতে অন্তত যে সমস্ত কর্মী সমর্থকরা আসবেন এবং সভায় যারা আসবেন তারা যাতে সভার মুখ্যমন্ত্রী বক্তব্য শোনার জন্য ঠিকঠাক থাকতে পারেন এবং বসে শুনতে পারেন, সেই ব্যবস্থা করতে কিন্তু তৎপরতা দেখা যাচ্ছে প্রশাসনের। সাধারণ মানুষ, দেখো যে এখানে হেলিপ্যাড গ্রাউন্ড করা হয়েছে, সেখানে যেমন সাধারণ মানুষ, উৎসুক মানুষের ভিড় দেখা যাচ্ছে। এখানে যে সভাস্থল রয়েছে ছাপঘাটিতে, সেখানেও কিন্তু সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করেছেন। কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্যে দিয়ে যে ছাপঘাটি ক্রীড়াঙ্গন রয়েছে, সেখানেই কিন্তু সভা হবে। সেখানে একদিকে যেমন প্রশাসন যে সমস্ত মানুষজন আসবে তাদের বসার ব্যবস্থা করছে, কারণ সকালে বৃষ্টিপাতের ফলে কিন্তু জলমগ্ন হয়েছে মুখ্যমন্ত্রীর যে সভাস্থল, সেই সভাস্থলের মাঠ। সেদিকে যেমন প্রশাসন কাজ করছে, অন্যদিকে যে সমস্ত মানুষজন এই সভাস্থলে আসছে তাদের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু ভিতরে প্রবেশের যে কাজ, সেটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করছে। দেখো যে আমি দেখানোর চেষ্টা করব যে সভাস্থল রয়েছে সেখানে এতটাই বিপাকে পড়েছে প্রশাসন। আমাদের পিছনে যে ট্রাক্টরে করে দেখো যে ওখানে জেসিবি লাগানো হয়েছে। সভাস্থলে যে সমস্ত মানুষজন আসবে তারা যাতে সুস্থভাবে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেটা শুনতে পান, সেটা দেখো যে একদিকে যেমন বিভিন্ন প্রকল্পের শিলান্যাস হবে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সেটা মুখ্যমন্ত্রী নিজে হাতে দেওয়ার যে ব্যবস্থা রেখেছেন এখানে, কারণ দুটো জায়গায় শামসেরগঞ্জ ব্লক অফিস এবং সুতি ব্লক অফিস, দুটো ব্লক অফিসই আজকে কিন্তু ভিজিট করার কথা আছে মুখ্যমন্ত্রীর। প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সমস্ত রকম ব্যবস্থা করে রাখা হয়েছে। পাশাপাশি এখান থেকে কিন্তু একাধিক বার্তাও দিতে পারে মুখ্যমন্ত্রী, অর্থাৎ যে জেলার যে নেতৃত্ব যারা জনপ্রতিনিধি রয়েছেন তারাও কিন্তু সকাল থেকে সভাস্থলে পৌঁছতে শুরু করেছেন। সাধারণ এবার যে জেলা নেতৃত্ব রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত হতে শুরু করেছে। ফলে আজকে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলাবাসীর জন্য কি বার্তা দেয় সেটার দিকেই এখন তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। অনন্যা, একদমই, তাহলে বোঝাই যাচ্ছে প্রস্তুতি একেবারে তুঙ্গে। এই মুহূর্তে জনসভায় লোকজন আসার জন্য কি প্রস্তুত? কি দেখতে পাচ্ছ সেখানকার ছবি? একদমই তাই। দেখো যে দুপুর 1:30টায় এখানে সভা শুরু হওয়ার কথা। মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হবেন দুপুর 1:30টার সময়, অর্থাৎ মাত্র 2 ঘন্টা সময় রয়েছে। একদিকে যেমন সাধারণ মানুষ, দলীয় কর্মী সমর্থক নেতৃত্বরা ভিড় জমাতে শুরু করেছেন সভাস্থলে, অন্যদিকে কিন্তু প্রশাসনের কাছে একটা চ্যালেঞ্জিং বিষয় হয়েছে। দেখো সকালের বৃষ্টিপাতে কিন্তু যে মুখ্যমন্ত্রী সভাস্থল সেটা জলমগ্ন হয়েছে। ফলে এখানে যে ট্রেন্ড তৈরি করা হয়েছে সেই ট্রেন্ডের মধ্যে যেন মানুষজন ঠিক তাদের সুবিধা মতো বসে মুখ্যমন্ত্রী সভা করতে পারেন, সেই ব্যবস্থায় কিন্তু চলছে। ইতিমধ্যে কিন্তু দেখো যে শামসেরগঞ্জের দিকে মনে হয় রওনা দিয়েছে। আমরা সুতিতে দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ থেকে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই মনে হয় বেরিয়ে, কারণ হচ্ছে যে দেখো যে এখানে যে হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে সেখানেও কিন্তু সকাল থেকে মহড়া চলছে, যে সেখানে ল্যান্ডিং এর যে ব্যবস্থা সেটাও কিন্তু বারবার খতিয়ে দেখা হচ্ছে। নিশ্চিদ্র নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে যেমন এই সভাস্থল, পাশাপাশি যে সমস্ত
যে রোড রয়েছে সেখানেও যাতে কোনো রকম যদি বিপর্যয় হয়, যদি মুখ্যমন্ত্রীকে বাই রোড যেতে হয়, বহরমপুরে আবার সার্কিট হাউসে পৌঁছতে হয়, সেই ব্যবস্থাও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। সব থেকে বড় বিষয় যখন মাত্র 2 ঘন্টা বাকি রয়েছে, ফলে জেলা নেতৃত্ব থেকে শুরু করে যে দলের টিকিটে জয়ী যে সমস্ত জনপ্রতিনিধিরা রয়েছে তারা কিন্তু এবার সভামুখী হতে শুরু করেছে। অনন্যা, ধন্যবাদ তোমায় অভিজিৎ। আমাদের সঙ্গে সরাসরি সুতি থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অভিজিৎ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শমশেরগঞ্জ থেকে রওনা দিয়ে দিয়েছেন সুতির উদ্দেশ্যে, আর কিছুক্ষণের মধ্যেই সুতিতে তিনি পৌঁছে যাবেন এবং জনসভা শুরু হবে। তার জন্য নিশ্চিত নিরাপত্তা রাখা হয়েছে। জনসভায় যে সমস্ত মানুষজন আসবে তাদের জন্যও কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে, কারণ ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আজ কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।